আমাদের দাবি একটাই, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ চাই। এখানে যে আপনি মানববন্ধন করতেন, আপনার ইউনিয়নে ডিউটি করে কীভাবে? আমার ইউনিয়নে আমরা 10 জন সদস্যের মধ্যে একজন হলো কমান্ডার, মানে দফাদার। ওনারা আছেন, ওনাদের কাছ থেকে বলে নিয়ে আসি যে আমার ডিউটি আমার অন্য আরেকজন ভাইকে দিয়ে তারপর আমি ঢাকাতে আসছি। এইভাবে কতদিন আপনার মানববন্ধন করবেন যদি আপনি জাতীয়করণ না হয়? এইভাবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না গ্রাম পুলিশের জাতীয়করণ না দিবেন আমরা প্রেস ক্লাব ছাড়ব না। আপনাদের দাবিগুলো বলেন। আমাদের দাবি হলো এক দফা এক দাবি, জাতীয়করণ চাই। জাতীয়করণ না হলে আমরা এখানে অবস্থান কর্মসূচি আরও ছোটো থেকে আরও বড় হয়ে যাবে। তখন এই প্রেস ক্লাবের সামনে হয়তো গ্রাম পুলিশ আসলে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাবে। আমরা তা চাচ্ছি না। দেশের অনেক জায়গায় 1 মাসের বুনিয়াদী প্রশিক্ষণ চলছে, আর অন্যদিকে উপজেলা পরিষদের নির্বাচন চলছে। এই জন্য আমরা গ্রাম পুলিশদেরকে সবাইকে ঢাকা প্রেস ক্লাবের সামনে আসতে নিষেধ করতেছি। আমরা যারা পাইতেছি বা প্রত্যেকটা ইউনিয়ন থেকে হয়তো 1 জন বা 2 জন করে, বা জেলা থেকে 1 জন বা 2 জন করে আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আচ্ছা, আপনাদের 47,000 গ্রাম পুলিশ, তো আপনারা বড় সড়ক করে আপনাদের মিটিং সমাবেশ করার কোনো ইচ্ছে আছে আপনারা সবাই? ইচ্ছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানবতার মা, উনি আমাদের নিরাশ করবে না। আমাদের আশা আছে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের জাতীয়করণ করবেন, এরকম আশা নিয়ে আমরা বেঁচে আছি। যদি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের দাবি দেওয়া না মেনে নেয়, স্থানীয় সরকার যদি আমাদের দাবি না পূরণ করে দেয়, তা আমাদের বৃহত্তর আন্দোলনের ডাক দিতে হবে। এখানে আমরা সারা দেশ থেকে গ্রাম পুলিশ আসবে, এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তখন এখানে অনেক গ্রাম পুলিশ সদস্য এসে এই অবস্থান কর্মসূচিতে যোগদান করবে। তো আপনাদের এখানে যে মানববন্ধন আপনারা করতেছেন, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় বা যে উপজেলা যে অফিসার আছে আপনাদেরকে আপনাদের সাথে যোগাযোগ করে নাই? যোগাযোগ করতেছে, আমাকে ফোন দিতেছে। আমি ফোনের মাধ্যমে হয়তো আমার যে চেয়ারম্যান সাহেবকে বুঝাই বলতেছি বা সচিব স্যারকে বুঝাই বলতেছি যে স্যার আমি একটু ঢাকাতে আমাদের গ্রাম পুলিশের একটা অবস্থান কর্মসূচি চলছে, আমি ওই জায়গায় আছি বা ওখানে যাচ্ছি, স্যার একটু আমাকে একটু সুযোগ দেবেন বা আমি 2-4 দিন থাইকা ওই কর্মসূচির থেকে তা আমি এটা করব। আর আমার যে কাজগুলো যেগুলো জমা হয়ে থাকবে এগুলো এসে আমি কাজগুলো করে দেবো। যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এটা আমাদের বাধ্যতামূলক করতে হয়। এই কাজগুলো আমরা প্রতিনিয়ত প্রতি বাড়ি যাইতে হয়, প্রতি বাড়িতে থেকে তালিকা লিখে তারপর ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়কে দিলে উনি কম্পিউটারের মাধ্যমে যেমন এই মৃত্যু সনদ বা ওয়ারিশ সনদ, জন্ম নিবন্ধন, আমরা এইসব ধরনের সেবা আমার এলাকার বা ইউনিয়নের জনগণকে দিয়ে থাকি। কিন্তু এই কাজগুলো করার পরেও, এত পরিশ্রম করার পরেও আমাদের বেতন মাত্র 6,500 টাকা। ইউনিয়ন পরিষদের জনসাধারণের জন্য যে সরকারিভাবে যে অনুদানগুলো আসে, সেই অনুদানগুলো কি আপনারা কি পান না? না, ওই অনুদান তো আমাদেরকে দেওয়াই হয় না। কেন আপনাদেরকে দেওয়া হয় না? এক কথায় বলে আমরা সরকারি কর্মচারী। এই কথা কে বলে? চেয়ারম্যান সাহেব বলে, মেম্বার সাহেব বলে, সচিব সাহেব বলে, সচিব সাহেবও বলেন যে আমি বললাম সরকারের কর্মচারী। এগুলো আমাদের জন্য না, এগুলো আপনারা পাবেন না। এগুলো যদি চেয়ারম্যান সাহেবের সাথে আমরা আলাপ করি, স্যার আমাদের বেতন 6,500 টাকা, এই বেতন তো আমরা চলতে পারি না। চেয়ারম্যান সাহেব এক কথায় উত্তর দিয়ে দিচ্ছেন, এটা তো আমার কিছু করার নাই, এটা বাংলাদেশ সরকার যাই দেয় আপনাদের তাই পাবেন। আমাদের তো জানা মতে গ্রামের যে চেয়ারম্যান থাকে উনি জনগণের দায়িত্ব নেয়, চেয়ারম্যানের নেওয়া দরকার। তাহলে যে চেয়ারম্যানের যে আপনাদের বেতন
এই বেতনটা তারা মানে কেন নেন? মানে আপনারা তারা যে বলেন যে বেতনটা বাড়ানোর কথা, তাহলে তারা মানে বলে না যে আমাদের যে বেতনটা আপনি সরকারের কাছে যে একটা চিঠি বা এরকম কোনো সাহায্য সহযোগিতা করেন? না না, আমরা কোনো সুযোগ সহযোগিতা বা সাহায্য ইউনিয়ন পরিষদ থেকে বা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে পাই না। আর এক কথায় বেতনের কথা বলতে গেলে ওনারা বলে ওনাদের বাতা দেয় সরকার, সম্মানী বাতা দেয় কত, ওনারা শুনতেছে না বলে আমরা তো শুনতেছি। আমাদেরকে সরকার কয় টাকা সম্মানী বা বাতা দেয়, এই বেতনে আমরা চলতেছি। এখন আপনারা সরকার 6,500 টাকা বেতন দিতেছে, এটা দিয়ে আপনারা চলতে হইব।